হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস, আজকে আহ, আমার যে বাসা ছিল, যে ভাড়া বাসা আমি নিছি, সে বাসার সবকিছু আজকে গুছিয়ে নেব। কারণ হচ্ছে আমি গ্রামে চলে যাব। আল্লাহ আমার একটু শরীরটা সুস্থ করলে তারপরে গ্রামে চলে যাব। আমি তো এখন আমার বোনের বাসায় থাকি, ওই বাসা ফাঁকা পড়ে আছে। কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, গ্রাম থেকে কত আশা নিয়ে আসছিলাম যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ মতো পৃথিবীতে একটা সন্তান দিবে। আমি তাকে নিয়ে আবার গ্রামে ফিরে যাব। ভাড়া বাসা বাসা ভাড়া নিয়েছিলাম সহ তোমরা সবাই জানো, কিন্তু জানি না আল্লাহ তাআলা কেন আমার আশা পূরণ করলো না। হয়তো আমার ভালোর জন্য আমার আশা পূরণ করলো না, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো গাইস, সবকিছু গুছিয়ে নেব আজকে। এগুলো সবকিছু রেখে দিব এখানে বস্তায় করে করে, কারণ হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন তো আবারও ডাক্তার দেখাবো, আবারও হয়তো দেখিয়ে তারপরে আমি আমার হাজবেন্ডের কাছে যাব। এবারই আশাটা করছি মনে মনে যে আল্লাহ যেহেতু আমাকে এবার সবকিছু ঠিক হলো না, তো আমি ওমরার জন্য চলে যাব। গেলে দেখি আল্লাহ তাআলা কি করে। তোকে সবাই দোয়া করবা যাতে আমি আর মন খারাপ করে না থাকি, আমি যেন আর কান্নাকাটি না করি, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আমি যেন আর টেনশন না করি। আল্লাহ তাআলা যেন আমার মন থেকে সব টেনশন গুলো দূর করে দেয়। সবাই দোয়া করবা আমার জন্য। আমার লাইফটা যে কেন এরকম হয় সেটা আমি জানি না। তো একটা কথা হচ্ছে, আমাদের প্রত্যেকের জীবনে যা কিছু ঘটে, ভালো ঘটে, খারাপ হয়, ভালো হয়, সবকিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ মানুষের যা করে ভালোর জন্যই করে। তা আমি এই কয়েকটা দিন অনেক কষ্টে ছিলাম, অনেক অনেক যন্ত্রণা ছিলাম, আমার মনে অনেক কষ্ট ছিল। এখন আগের থেকে অনেকটা কষ্ট কমিয়ে ফেলছি, কারণ কান্নাকাটি করলে আমার কোনো কিছু ঠিক হবে না। জাস্ট আল্লাহর কাছে নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা ভবিষ্যতে আমার সবকিছু ঠিক করে দেয়। আমি যাতে আমার একটা সুস্থ সন্তান পৃথিবীতে জন্ম দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেয়, সুস্থতা দান করে, আমাকে যেন আমার শারীরিকভাবে যেন কোনো সমস্যা না করে। তোমরা সবাই দোয়া করবা। এবার তো নিজের জানটা দিয়েও চেষ্টা করছি, মনে হচ্ছে যে আমি মরে গেলে মরে যাব, আমার কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। তারপরও আমার একটা সন্তান চাই। আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিবে, তারপরও আমি এটা আশা করছি আল্লাহর কাছে। কিন্তু হয়তো আল্লাহ তাআলা আমার আশা পূরণ করে নাই, এটাও আমার ভালোর জন্যই করে নাই। কারণ আমার আমার ভালোর জন্য, আল্লাহ তাআলা প্রত্যেকের ভালোর জন্যই সবকিছু করে। তো এটাও আমার ভালোর জন্যই করে নাই। তো আমার মন খারাপ করলে আর ঠিক হবে না, আমাকে শক্ত হতে হবে। এতটা বছর যেন আমি যেভাবে ছিলাম শক্ত হয়ে, ওইভাবে আমাকে থাকতে হবে। এখন যদি আমি কান্নাকাটি করি, কষ্ট পাই, আল্লাহ বেজার হবে, বলবে কি আমি তার ভালোর জন্য সবকিছু করছি, সে আমার জন্য তারপরও কান্নাকাটি করে। তো যা করে আল্লাহ ভালোর জন্যই করছে। তো গাইজ দেখো, এখানে আমার যে বাসাটা ছিল, সে বাসায় আমার সবকিছু আস্তে আস্তে করে গুছাইতেছি, বস্তা করতেছি। কারণ এগুলা সব বস্তা করে করে আমি রেখে যাব আমার বোনের বাসায়। আল্লাহ তাআলা আবার যখন আমাকে সুযোগ দিবে, সন্তান নেওয়ার সুযোগ দিবে, তখন তা আবার আমরা নিব। তো আল্লাহ তাআলা যেন ওইবার আমাদের একটা সুস্থ সবল সন্তান দেয়। আমার যে শারীরিক প্রবলেম গুলো আছে, সমস্যাগুলো আছে, সবকিছু যেন আল্লাহ তাআলা মানে ভালো করে দিয়ে আমাকে একটা সুস্থ সবল সন্তান দেয়। তো মনটা ভীষণ খারাপ, ভীষণ খারাপের মধ্যে ভালো করতে হবে, আমাকে শক্ত থাকতে হবে, আমার কিছুই করার নাই। তো দেখো,
ওইখানে হাঁড়ি পাতিলগুলা বস্তাতে ভরে ফেলছি, এখানে কাপড় চোপড় যেগুলা ছিল ওগুলা ভেগে ভরছি। আর এখানে আছে আমার রেকগুলা, ওগুলা এখন আমার আপু ব্যাগ নিয়ে আসবে, বস্তা নিয়ে আসবে, ওগুলাতে ভরে ভরে রেখে দিব। তো তোমরা সবাই অন্তর থেকে দোয়া করো আমি যেন আমার এই কষ্টগুলা কাটিয়ে উঠতে পারি। আমার মনের মধ্যে যে যন্ত্রণাটা আছে সে যন্ত্রণা যেন আমার মন থেকে আমি দূর করতে পারি। আমার পাশে আমার স্বামী আর আমার আল্লাহ থাকলে হবে, আমার মা বাবা ভাই বোন থাকলে হবে, আর কারো আমার পাশে থাকা লাগবে না। কারণ পর পরই হয়, পর কখনো আপন হয় না। মা বাবা ভাই বোন আর স্বামী ছাড়া পৃথিবীতে কেউ আপন না। কারণ আর বাকি সবাই হলো পর। পরের কখনো কারো প্রতি মায়া হয় না, পর পরই থাকে, পর কখনো আপন হয় না, আপন ভাবা যায় না পরকে। তো দেখো সবকিছু গুছিয়ে নিলাম, ইনশাল্লাহ কয়েকদিন পরে চলে যাব, দেখি কবে যেতে পারি। তো সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা। আল্লাহ